দাদা 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 ভাইছি একজন রিপোর্ট দেখছো না সকালে यार আর 10 মিনিট আগে ছেলে যে নাম এই যে লিবিয়া থেকে আমরা শুনছি যেটা হ্যাঁ কেন আইন একটু ইগোর নি ইয়োর রিপন মিয়া আপনি রিপন মিয়ার কিতা আপনি কইতা না আপনার ছেলে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটি আমরা আজকে প্রশাসনিকভাবে সরেজমিনে আমরা ভেরিফাই করেছি। আমরা এখনো পর্যন্ত 5 জনের তথ্য পেয়েছি যারা সুনামগঞ্জের বাসিন্দা আর কি। তারা এখনো পর্যন্ত তাদের পরিবার সূত্র মতে জানা গেছে তারা 3 আগস্টের পর হতে এখনো পর্যন্ত এই 5 জন ব্যক্তির সাথে এখনো যোগাযোগ স্থাপন করতে পারেননি। তো এই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু যাচাই করার সুযোগ আছে। আমরা পরবর্তীতে এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা রিপোর্ট আকারে পেশ করব এবং যে অবৈধ অভিবাসীর বিষয়ে যেটি বলছেন যে দালাল চক্রের মাধ্যমে যেটি যাচ্ছে এটির জন্য আসলে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেটির বিষয়ে আমরা ব্যবস্থা নিব এবং একই সাথে তাদের বিষয়ে যদি আরও কোনো তথ্য পাওয়া যায় সেটি আমরা পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। ধন্যবাদ। দালালদের এই যে মানব পাচারের যে একটা বিষয় এই বিষয়ে তো সরকারও কিন্তু খুব হার্ড লাইনে আছে এই বিষয়ে যেটা আপনারা তদন্ত করে যে দালালরা তো যে এখন যে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে যুবকরা কিন্তু বিপদগামী করছে তাদেরকে মৃত্যুর মুখেও ঠেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডমিনিস্ট্রেশন এবং সরকারের কি করণীয় আছে থাকতে পারে? আসলে অ্যাডমিনিস্ট্রেশন আসলে আমরা সোচ্চার আছি এ বিষয়ে। আমার কাছে যেটি মনে হয় যে অ্যাডমিনিস্ট্রেশন সোচ্চার থাকার পাশাপাশি যারা এভাবে অবৈধভাবে অভিবাসনে পথ বেছে নিচ্ছেন তাদেরকেও তাদের পরিবারকেও সচেতন হতে হবে। এটি আসলে দীর্ঘদিন ধরে এই প্রবলেমটি এই অঞ্চলে এই সিলেট বিভাগে সুনামগঞ্জ কেন্দ্রিক এটি বিদ্যমান রয়েছে বলে আমরা জানি।
তো এটির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আমরা জনসচেতনমূলক বৃদ্ধির বিষয়টি আরো গুরুত্ব দিব। যে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের 4টি যুবক নাকি তারা নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার মানেটা হচ্ছে যে তারা লিবিয়া থেকে বোর্ডে করে দালালদের মাধ্যমে তারা গ্রিস ইউরোপের দেশে যাওয়ার যে স্বপ্ন তাদের ছিল, সেই স্বপ্ন নাকি ধূলিসাৎ হয়ে গেছে। নৌকা যে বোটগুলি এই ভূমধ্য সাগরে ডুবে নাকি এই চিকারকান্দির 4টা ছেলে নাকি তারা নিখোঁজ রয়েছে। এই বিষয়ে কতটুকু জানেন? নিখোঁজ সালাম আলাইকুম। নিখোঁজ রয়েছে, এদিকে চেয়ে বলেন বলেন। আমি ইয়াং ম্যানদের উদ্দেশ্যে বলতে চাই, তারা ফ্যামিলির উদ্দেশ্যে বলতে চাই, তারা পরিস্থিতির কারণে তাদের পরিস্থিতির কারণে ফ্যামিলির পরিস্থিতির কারণে এর জন্য মানুষ যায়, বড় স্বপ্ন দেখে। আমি উদ্দেশ্য বলতে চাই ইয়াং ম্যানদের উদ্দেশ্যে, তারা যেন এই পথে না যায়, বৈধ পথে যায়। এই আমার বক্তব্য এখানে শেষ। যে আমার পাশের বাড়ির মামুন, আমার চাচা লাগে, সে অনেক ভালো মানুষ ছিল। সে 3 তারিখে লিবিয়া থেকে গ্রিসের পথে যাত্রা দেয়। লিবিয়া থেকে গ্রিসের পথে যাত্রা দেওয়ার মাঝে 3 তারিখ পরে আমরা তার কোনো খবর পাই না। এখন আমার একটাই কথা, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমার একটা দাবি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের মামুনকে ফিরিয়ে দেওয়ার জন্য। এরকম আরো ঘটনা ঘটছে নাকি? এরকম আরো ঘটনা ঘটছে, দোয়ারা বাজার ঘটছে, সুনামগঞ্জে আরো অনেক ঘটনা ঘটছে। আমার একটাও দাবি, এইসব ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার নেই? যে এইসব ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার। আমার আরেকটা দাবি, আমাদের MA কৌশর আহমদকে আমাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের পূর্ব বাগলা ইউনিয়নের ফারুক আহমেদকে আমাদের পাশে দাঁড়ানো উচিত। ওয়ালাইকুম। আজকে 12-13 দিন হইব, 15 দিন গেছে। 15 দিন তার কোনো খবর নাই। এখন তো আর আপনারা জানেন, আর কোনো কিছু কিতাব হইমার তা হওয়ার মতন না। 3 তারিখ তার মার সাথে যোগাযোগ করছে, আর কোনো যোগাযোগও নাই। হয় 3 তারিখ গেম হয়েছে। 3 তারিখ গেমের পরে আর মার সাথে কোনো যোগাযোগ নাই। মনে হলো আজকে 15 দিন হয়েছে না, 15 দিনে গেছে। আপনারা কিতা দাবি করেন? আমরা বাতিজা চাই, সর হারা গেছে। আমরা বাতিজা চাই মামুন, তার নাম মানুষ কিলা আছে? মানুষটা আছে 19-20 বছরের বয়স। আপনারা সবাইকে আমি কইলাম, আমার ভাই নিখোঁজ আজকে 15 দিন ধরে, আমার বাইরে খোঁজ খবর পাইলাম না। আপনারা যদি পাইয়া তখন আপনারা কিছু কইবা, আমার বাইরে পাইলে জানাইবা আপনারা। তো যে ভাই, 2 ভাইয়ের মধ্যে এক ভাই নিখোঁজ, তোমার কিলা লাগে? আমরা তো ভাই বালা লাগে না, আমার মন বিরাজ খারাপ। ভাই কেউ মাত্রা হারান, আপনারা কিতা হইম আমরা জানা নাই। আপনারা যদি পাইয়া তখন আপনারা খোঁজ খবর দিলে আপনারা আমরা টাকা পয়সা দিব না। যত টাকা লাগে আপনারা অত টাকা দিতে আমরা রাজি আছি। টাকার বিনিময় হলো 22 জি, টাকা যদি লাগে 20 লাখও যদি লাগে আপনারা আমরা দিব, সমস্যা না। যদি 1 কোটিও লাগে টাকা আপনারা আমরা দিব, সমস্যা না। আমরা খোঁজ খবরটা পাইতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 আগস্ট ওরা লিবিয়া থেকে রওনা দিচ্ছে ইতালি যাওয়ার জন্য। ওরা ওই সাগরের মধ্যে, কি সাগর মহিলা, ভূমধ্য সাগরের মধ্যে গিয়া গ্রিস যাওয়ার পথে বোট যে ঢুকছে অতটুকু প্রাণ হারা হয়েছে। আমার
বর্তমানে পূর্ব বাংলা ইউনিয়নের 6 জন লোক প্রাণহারা হয়েছে, আরো অন্যান্য জায়গায় ওরা প্রাণহারা করছে। আর কিছু বলার মতো না। আমরা এই বড় প্রতি আমরা দুঃখ প্রকাশ করলাম। আল্লাহ সরকার তাআলা কি চান জি জি সরকারের কাছে? সরকার কাছে আবেদন চাই, ওরা সুস্থ সমাধান কিভাবে হয় না হয় এটা সরকারের দিকে আনবে। বাংলা ইউনিয়নের যে 6 জন এখন পর্যন্ত নিখোঁজ আছে, এখানে আমারও চাচাতো ভাই একটা। তো সে 3 তারিখে জাস্ট ফোন দেওয়া হয়েছে যে তার গেম হইব আজকে রাত্রে। এই 3 তারিখের পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ নাই। এই সাগরের যে প্রাণহানি ঘটছে বা নিখোঁজ হয়েছে, এই যারা উদ্ধার হয়েছে মিশরের হসপিটালে আছে, তার পর দিয়ে আমরা শুনলাম যে কিছু মানে মারা গেছে, কিছু নিখোঁজ হয়েছে। এখন আমার ভাই সহ তারা কই আছে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আমরা চাই বাংলাদেশ এই দূতাবাসের মাধ্যমে তারা যেখানেই আছে সরকার তাদের খোঁজ দিবাও এবং যে অবস্থা আছে তারা তাদের পরিবারের কাছে তাদের হস্তান্তর করবো, আমরা এই প্রত্যাশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে মামুনের লোক আমার বাতিজা, বুঝছেন নি? আমরা একলগে চলাফেরা করছি। ওখান তার ভাগ্যতা আছিল হে যাইতো লিবিয়া থাকি তার অন্য বালা এক দেশ, তখন দেশের গেমন বাইরে উঠে গেছে যাওয়া। আজকে 3 তারিখ তার লিবিয়া থাকি তার গেম হয়েছে। ওখান থেকে তার নিখোঁজ, তার কোনো সন্ধান পাওয়া যান না। তখন আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করতাম চাই আমরা আমার মামুন বাতিজার জন্য আপনারা হলে মিললা আমার বাতিজার খোঁজ খবরটা আপনারা দিবা। ছেলে যে নাম এই যে লিবিয়া থাকি আমরা শুনছি যেটা লিবিয়া থাকি যেটা শুনছি যে গ্রিস যাওয়া নিখোঁজ হয়েছে, এই বিষয়ে কি জানেন আপনি? মানে আমরা এখনো কোনো পাইনি, বুঝছেন? এটা শুনলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে বা করছে, কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি নাম ঠিকানা। দেখি আমি একটা ভিডিও পাইছি, ভিডিওটা আমরা দেখতেছি, যোগাযোগ করার চেষ্টা করি। এই সংক্রান্ত এখনো আমরা কোনো অভিযোগ পাইনি এবং তাদের নাম ঠিকানাও পাওয়া যায়নি। নাম ঠিকানা পেলে আমরা যোগাযোগ করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এটা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।